হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। কয়েকদিন ধরে আমরা কম্পিটিটিভ এক্সামের কিছু ইংরেজি নিয়ে স্টাডি করছি। এরই মধ্যে একটা ভীষণ ভাইটাল বিষয় হলো প্রেপোজিশন, নট প্রিপোজিশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ প্রেপোজিশন। এই প্রেপোজিশন যে কতটা ভাইরাল সেটা তোমরা সবাই জানো। কম্পিটিটিভ এক্সাম, বোর্ড এক্সাম এবং সঠিকভাবে ইংরেজি বলার জন্য কিন্তু প্রেপোজিশনের ব্যবহার জানা খুব জরুরি। সো টুডে উইল প্র্যাকটিস সাম এক্সারসাইজ অন প্রেপোজিশন। এই এক্সারসাইজের মাধ্যমে চলো প্রেপোজিশনটাকে ভালো করে প্র্যাকটিস করি। তাহলে ঠিক কোথায় কোথায় আমরা কী কী প্রেপোজিশন ব্যবহার করব সেই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দ্য টপিক। প্রেপোজিশন এক্সারসাইজ। Question number 1. Listen, I think there is someone blank the front door. শোনো, আমি মনে করছি ফ্রন্ট ডোরে দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এখানে কি প্রেপোজিশন হবে? অন, অ্যাট, ইন, উইথ। লিসেন, আই থিঙ্ক দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ফ্রন্ট ডোর। অ্যাট দ্য ফ্রন্ট ডোর মানে দরজাতে দাঁড়িয়ে থাকা বা দরজার কাছে দাঁড়িয়ে থাকা বোঝাতে আমাদের প্রেপোজিশন হবে অ্যাট। আর যদি দরজার ওপরে কিছু লাগানো থাকে যেমন বেল বা নেম প্লেট, তখন হবে অন দ্য ডোর। নেক্সট, ইউর টিচার ইজ নট স্যাটিসফাইড ব্ল্যাঙ্ক ইউর ওয়ার্ক। তোমার শিক্ষক তোমার কাজ নিয়ে সন্তুষ্ট নয়। স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড ফ্রম, স্যাটিসফাইড অ্যাট, স্যাটিসফাইড ইন। এখানে প্রেপোজিশন হবে স্যাটিসফাইড উইথ। এটা একটা ফিক্সড প্রেপোজিশন। স্যাটিসফাইডের সাথে সবসময় স্যাটিসফাইড উইথ হয়, মানে সন্তুষ্ট থাকা। ইউর টিচার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক। নেক্সট, আর ইউ অ্যাফ্রেড ড্যাশ এক্সামস। তুমি কি পরীক্ষাকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেড ড্যাশ এক্সামস। অ্যাফ্রেড অ্যাট, অ্যাফ্রেড ফ্রম, অ্যাফ্রেড অন না অ্যাফ্রেড অফ? সবসময় ভয় পাওয়াতে হবে অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ। আর ইউ অ্যাফ্রেড অফ এক্সামস? নেক্সট, রোহান ইজ সিটিং ব্ল্যাঙ্ক দ্য ডেস্ক ব্ল্যাঙ্ক ফ্রন্ট অফ দ্য ডোর। দেখো এখানে দুটো ব্ল্যাঙ্ক আছে। অ্যাট বা ইন, ইন বা অন, বা দুটোতেই অন হতে পারে কিংবা দুটোতেই অ্যাট হতে পারে। এখানে যখন বলছে যে ডেস্কের কাছে বসেছে, রোহান ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক। অ্যাট দ্য ডেস্ক ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। ফ্রন্ট অফ দ্য ডোরের আগে সবসময় হয় ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ইন ফ্রন্ট অফ দ্য ডোর মানে দরজার সামনে। তাহলে রোহান ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক ইন ফ্রন্ট অফ দ্য ডোর। নেক্সট দেখো, হি শুড টেক কেয়ার ব্ল্যাঙ্ক হিজ হেলথ। তার নিজের স্বাস্থ্যের কেয়ার নেওয়া উচিত। টেক কেয়ার উইথ, টেক কেয়ার ফর, টেক কেয়ার অফ না টেক কেয়ার ফ্রম? হি শুড টেক কেয়ার অফ হিজ হেলথ। টেক কেয়ার অফ হিজ হেলথ মানে স্বাস্থ্যের যত্ন নেওয়া। শি হ্যাজ বিন আনওয়েল ব্ল্যাঙ্ক স্যাটারডে। সে শনিবার থেকে অসুস্থ ছিল। আনওয়েল টিল, আনওয়েল সিন্স, ফর না আন্ডার? যখনই কোনো পার্টিকুলার একটা ডেট বলে দেওয়া হবে বা দিন বলে দেওয়া হবে যে এই দিন থেকে অসুস্থ, তখন হবে সিন্স। শি হ্যাজ বিন আনওয়েল সিন্স স্যাটারডে বা সিন্স মন্ডে বা সানডে। যখনই কোনো একটা বিশেষ দিন বলে দেওয়া হবে তখনই হবে সিন্স। নেক্সট, হেনা ওয়াজ বর্ন ব্ল্যাঙ্ক 1890। হেনা ওয়াজ বর্ন অ্যাট 1890 না ইন 1890, ইনটু না সিন্স? হেনা জন্মেছিল 1890 সালে। যখনই কোনো ডেট উল্লেখ করা হয় ডেটের আগে সবসময় হয় ইন। হেনা ওয়াজ বর্ন ইন 1890। ইউ শুড অ্যাবস্টেন্ট ড্যাশ ব্যাড থিংস। অ্যাবস্টেন্ট মানে বিরত থাকা। তোমার উচিত খারাপ জিনিস থেকে বিরত থাকা। অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন টু, অ্যাবস্টেন ফর না অ্যাবস্টেন বিনিথ? কারেক্ট প্রেপোজিশন হলো অ্যাবস্টেন ফ্রম। যখনই কোনো কিছু থেকে বিরত থাকা বা দূরে থাকা বোঝানো হবে তখন হবে অ্যাবস্টেন ফ্রম। ইউ শুড অ্যাবস্টেন ফ্রম ব্যাড থিংস। দ্য ডগ ইজ ফেথফুল ব্ল্যাঙ্ক হিজ মাস্টার। ডগ তার প্রভুর প্রতি অনুগত হয়। দ্য ডগ ইজ ফেথফুল অ্যাট হিজ মাস্টার, ইনটু হিজ মাস্টার, টু হিজ মাস্টার না ইন হিজ মাস্টার?
তার প্রভুর প্রতি যখন বোঝানো হবে তখন দ্য ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার, টু হিজ মাস্টার। নেক্সট দেখো, জেমস বরোড ₹2000 ড্যাশ হিম। জেমস ধার করেছিল 2000 টাকা তার থেকে। এখানে ব্ল্যাঙ্কে কি বসবে? ফর, অফ, ফ্রম, টু। কারুর কাছ থেকে নেওয়া, যখনই কারুর কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে তখন হবে ফ্রম হিম। জেমস বরোড ₹2000 ফ্রম হিম, কারণ তার থেকে নিচ্ছে, তাই ফ্রম হিম। হোয়াট ইজ টাইম ব্ল্যাঙ্ক ইউর ওয়াচ। তোমার ঘড়ি অনুযায়ী এখন সময় কত বা এখন কটা বাজে? এটা কি হবে? হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, উইথ ইউর ওয়াচ, ইন ইউর ওয়াচ না অ্যাট ইউর ওয়াচ? কারেক্ট প্র্যাপোজিশন হবে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ। বাই ইউর ওয়াচ মানে অ্যাকর্ডিং টু ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুযায়ী বা তোমার ঘড়িতে এখন কটা বাজে। বাই ইউর ওয়াচ। আই প্রেফার কফি ড্যাশ টি। আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। এখানে কি হবে? টু, দেন, উইথ না অ্যাক্রস? আই প্রেফার কফি টু টি। আই প্রেফার কফি টু টি। যখনই কোনো কিছুর পরিবর্তে বোঝানো হবে তখন টু বসবে। অনেক সময় আমরা ভুল করে থাকি, আই প্রেফার কফি দেন টি, দ্যাট ইজ রং। এখানে কারেক্ট প্র্যাপোজিশন হচ্ছে টু। আই প্রেফার কফি টু টি। He was cutting vegetables dash knife. He was cutting vegetables with knife, by knife, to knife না from knife? সে নাইফ দিয়ে ভেজিটেবলস কাটছিল, উইথ নাইফ। He was cutting vegetables with knife. See you blank Monday morning. See you মানে মিট বোঝায় কারোর সাথে দেখা করা। তোমার সাথে মন্ডে মর্নিংয়ে দেখা হবে। দেখো এখানে কি বসবে? আন্ডার, অ্যাট, ইন না অন? আমরা জানি মর্নিং, ইভিনিং এগুলোর আগে ইন বসে, কিন্তু এখানে বলেছে মন্ডে মর্নিং। মন্ডে মর্নিং। আবার যখন আমরা কোনো দিন বোঝাই, সানডে, মন্ডে, টুইসডে, তার আগে কিন্তু আমরা অন বসাই। তাই যেহেতু বলেছে মন্ডে মর্নিং, তাই সি ইউ অন মন্ডে মর্নিং। সি ইউ অন মন্ডে মর্নিং। হোয়াটস দ্য প্রাইস ব্ল্যাঙ্ক দিস টাই। হোয়াটস দ্য প্রাইস ব্ল্যাঙ্ক দিস টাই? যখনই আমরা কোনো জিনিসের দাম জিজ্ঞেস করি তখন আমরা কি প্র্যাপোজিশন বসাবো? প্রাইস অফ, প্রাইস অ্যাট, প্রাইস ইন না প্রাইস টু? এখানে প্র্যাপোজিশন হবে হোয়াটস দ্য প্রাইস অফ দিস টাই। প্রাইস অফ দিস টাই। ইউ উইল ফাইন্ড দ্য পোয়েম ড্যাশ পেজ 20। তুমি এই পোয়েমটা খুঁজে পাবে 20 নম্বর পেজে। এখানে পেজ 20-র আগে কি প্র্যাপোজিশন হবে? অ্যাট, অ্যাট পেজ 20, অন পেজ 20 না ইন পেজ 20? নাকি কোনো প্র্যাপোজিশনই হবে না। এখানে ইউ উইল ফাইন্ড দ্য পোয়েম অন পেজ 20। অন পেজ 20, যখনই কোনো পেজ নাম্বার উল্লেখ করে দেওয়া হবে তার আগে হবে অন পেজ 20। দ্য ডিকশনারি হ্যাজ ইনফরমেশন ব্ল্যাঙ্ক ওয়ার্ডস। ডিকশনারি হ্যাজ ইনফরমেশন ব্ল্যাঙ্ক ওয়ার্ডস। ডিকশনারি হলো কিছু তথ্য দেয় শব্দ সম্পর্কে বা অনেকগুলো শব্দ সম্পর্কে ডিকশনারি আমাদের কিছু তথ্য দেয়। কি হবে? ইনফরমেশন টু, ইনফরমেশন অ্যাবাউট, ইনফরমেশন ইন না ইনফরমেশন অ্যাট? দ্য ডিকশনারি হ্যাজ ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ডস। অ্যাবাউট ওয়ার্ডস শব্দগুলো সম্পর্কে তথ্য দেয়। অ্যাবাউট ওয়ার্ডস। আশা করি এই এক্সারসাইজ দিয়ে প্র্যাপোজিশন প্র্যাকটিস করে এর কনসেপ্টটা আমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। দ্যাটস দি এন্ড। আজকের এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন সময় মতো করে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস you all.